চেয়ারম্যান আমাদের আবু আয়েশ মন্ডল, আমাদের মাইনরিটিস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, আমাদের মধ্যে আছেন মৌলানা মোহাম্মদ শফিক সাহেব, মৌলানা নুরুর রহমান বরকতি সাহেব, মৌলানা সৈয়দ আতাহার সাহেব, আব্বাস রিজিভি সাহেব সহ আরো হজ কমিটির চেয়ারম্যান আমাদের হাজী নুরুল, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী মুকুল রায়, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মন্ত্রী অমিত মিত্র, ফাইন্যান্স মিনিস্টার জাভেদ আহমেদ খান, আমাদের ডিজাস্টার মিনিস্টার খুব ভালো কাজ করছেন, আমাদের ফিরাদ হাকিম আরবান মিনিস্টার, আমাদের মধ্যে আছেন সুব্রত মুখার্জি সিনিয়র নেতা, সুলতান আহমেদ কেন্দ্রীয় মন্ত্রী, মলয় ঘটক আমাদের আইন মন্ত্রী, আমাদের মধ্যে আছেন আমাদের নুরি আলম চৌধুরী, শফি সাহেব, সাবিত্রী আছে আমাদের মধ্যে, সাবিনা আমাদের মধ্যে, মমতাজ আমাদের মধ্যে, ডক্টর কাশিম আমাদের মধ্যে, সামিমা থেকে শুরু করে নাসিরউদ্দিন থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার থেকে শুরু করে আরো অনেক অনেক বার কাউন্সিলর, বার অ্যাসোসিয়েশন আর ইস্যু আনসার বার কাউন্সিল তার চেয়ারম্যান সকলেই আছেন। এবং সবচেয়ে বড় কথা, আমার এখানে প্রণম্য সকল ইমাম ভাইয়েরা আছেন। আমি সকলকে বলি আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন। আজকে আমরা এই যে ছোট্ট মিটিংটা ডেকেছি এবং আপনারা এখানে এসছেন, आप लोग पधारिए हैं, ये बहुत सम्मान का चीज है। আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা সালাম জানাই। সকলে ভালো থাকবেন, আপনাদের পরিবার পরিজন স্বজন সকলকে, আপনাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আব্বা থেকে শুরু করে সকলে যারা আছেন, আব্বাজান থেকে শুরু করে সকলে ভালো থাকুন। আমি এইটুকু বলে দু একটি কথা আপনাদের কাছে বলি। আমি এই জন্য কথা বলতে চেয়েছিলাম, আমি জানি আমার দু একজন ইমাম ভাই বলেছেন এখানে, আপনারা হচ্ছেন আপনাদের গ্রামে গঞ্জে এলাকায় অঞ্চলে মেন পিলার অর্থাৎ মেন ফাউন্ডেশন। আপনারাই প্রধান লোক যারা মানুষকে কখনো রমজান মাসে রোজা ভাঙার পর আপনারা তাদের দোয়া করেন, প্রার্থনা করেন, নামাজ পড়ান এবং কখনো আজানের সুন্দর ধ্বনি দিয়ে, কখনো বা হিন্দু মুসলমান। আমি রমজান মাস আজকে নই, আমি অনেক ছোটবেলা থেকেই পালন করি এবং রোজার দিনগুলোতে এমন কোনো দিন নেই যে দিনগুলোয় আপনাদের সাথে রোজা ভাঙার পর আপনাদের সাথে বসে আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, শান্তির প্রার্থনা করি এবং আমরা একসাথে বসেই করি। আমি আজও ভুলব না আমার জীবনের অনেক আন্দোলনের মধ্যে সিঙ্গুরের আন্দোলন, যেখানে প্রতিদিন আমরা মিটিংয়ের পর রোজা ভাঙা হতো এবং আমার ইমাম সাহেব ভাই আছেন, তাকে আমি দাঁড়াতে অনুরোধ করব, তিনি প্রতিদিন সকলের জন্য দোয়া প্রার্থনা করতেন। এ একটা বিশেষ পাওয়া যা আমরা কখনোই ভুলতে পারি না। হয়তো আমাদের অনেকে অনেক কথা বলতে পারতেন আপনাদের, কিন্তু যেহেতু সময় কম, আপনারা অনেক দূর থেকে এসছেন এবং অনেক দূর থেকে এসছেন মানে এই কনফারেন্স, ইমামদের এই মিটিং, এটা সারা পৃথিবীর কাছে একটা লেসন, এটা একটা ঐতিহাসিক মিটিং, এটা একটা গোল্ডেন একটা অপরচুনিটি। ইমামরা সবসময় বেরোতে পারেন না, সব কাজ ছেড়ে দিয়ে তারা যে আমাদের আমন্ত্রণে এসছেন, আপনারা কি জানেন? এর জন্য আল্লাহ আপনাদের উপর আবার বলবে ইনশাআল্লাহ সবকো আচ্ছা রাখো, ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। আপনারা ছুটে এসেছেন একটা ভালো কাজে। আমি আপনাদের এখনো বলি, আমি জানি কলকাতা শহরের কাছে কিছু ইমাম সাহেব ওয়াকাফের থ্রুতে কিছু সাহায্য পান, কিন্তু বাংলায় কেউ পায় না, গ্রাম বাংলায় পায় না। এবং তাদের অনেক ইমাম আছেন এমনকি
খাবার জোটে না। গ্রামের লোক দয়া করে কিছু দিয়ে গেলে তবেই তাদের খাবার জোটে। তাদের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে, তাদের একটা ঠিকানা, এটুকুও কিন্তু মানুষ জানতে পারে না। এটা খুব বড় জিনিস। আমি তাই অমিত মিত্রের সাথে আলোচনা করে আমরা যেটা ঠিক করেছি, দেখুন সব ধর্মে কেউ যদি বলে এটা ধর্মের ব্যাপার, সুপ্রিম কোর্টের রায় আছে, ধর্মীয়ভাবে কিছু করা যাবে না। আমি ধর্মের ব্যাপার বলে বলছি না, আপনাদের ধর্মের মধ্যে যা অ্যালাউ আছে, যেটা গ্রহণ করতে পারে, সেই জন্য আমি একটা প্রস্তাব দেব। সেই প্রস্তাব নিয়ে আজকে আমি একটা টাস্ক ফোর্স কমিটি গঠন করে দেব। এই টাস্ক ফোর্স কমিটি যে আলোচনা করে আমাকে রেকমেন্ডেশন দেবেন, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কিন্তু কাজটা করব। সেই রেকমেন্ডেশনটা কি? আমি একটা টাস্ক ফোর্স কমিটি আগেই বলে করছি। আমাদের ওয়াকফ কমিটির চেয়ারম্যান আমাদের গণি সাহেব এখানে আছেন। গণি সাহেব একবার সবার সাথে আলাপ করুন না, আপনাদের কত গণি সাহেব আছেন। আমাদের ওয়াকফ কমিটির চেয়ারম্যান, তিনি এই কাজটা করবেন বলে নিজে জুডিশিয়ারি ছেড়ে দিয়ে হাইকোর্টের বিচারপতি ছিলেন, এই এত বড় কাজটা করার জন্য দায়িত্ব নিয়েছেন। তাকে চেয়ারম্যান করে আমরা বরকতি সাহেবকে নিয়ে, শফিক সাহেবকে নিয়ে, আতার আব্বাস রিজিবিকে নিয়ে, তোয়ার সাহেবকে নিয়ে, ফজলুর রহমান সাহেবকে নিয়ে, এবং এখানে শফিক সাহেব, কাসিম সাহেব তুমি আগেই বলেছি, নিয়ে এবং জেলা থেকে এক একজন করে ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন করে ইমাম নেব সব জেলার জন্য, নিয়ে একটা টাস্ক ফোর্স কমিটি আমি তৈরি করতে চাই। কেন করতে চাই? আমার প্রস্তাবটা আমি আপনাদের কাছে রাখবো। সেই প্রস্তাবে যদি আপনারা সম্মত হন, মানে রাজি হন, তাহলে আপনারা আমাদের জানাবেন 15 দিনের মধ্যে। জানালে যে প্রস্তাব আমি আজকে ঘোষণা করব সেটা আমরা কার্যকরী করতে চাই। বুঝলেন কিছু? আমি কার্যকরী করতে পারতাম, আমি করব না। তার কারণ আমি এখন করতে গেলে যদি আপনাদের কোনো ধর্মীয় ভাবে, আপনাদের কি সব ধর্মের নানা রকম বিধি বাঁধন আছে, আমি কোনো ধর্মের প্রতি কোনো রকম ইন্টারফারেন্স করতে চাই না। আপনাদের আমি খুব সম্মান করি, তাই আপনাদের যেটা ভালো হবে সেটাই গ্রহণ করবেন। আমি বললাম বলেই গ্রহণ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি একটা প্রস্তাব রাখছি, আমি আমার ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্রের সাথে কথা বলে সেই প্রস্তাবটা এই টাস্ক ফোর্স কমিটি, গভর্নমেন্ট নিজে করতে পারে না, গভর্নমেন্ট দরকারের টাকাটা ওয়াকফকে দেবে। ওয়াকফ কমিটির চেয়ারম্যান গণি সাহেব আছেন, ওয়াকফের থ্রুতে আমরা একটা স্কিম করতে চাই। সেই স্কিমটা হচ্ছে আমরা একটা টাস্ক ফোর্স তৈরি করতে চাই ইমামদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন করে। ইমামদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা থাকা উচিত। আপনারা সবাই আজান করবেন, আজানের ধ্বনি দেবেন, আপনারা নামাজ পড়াবেন, আপনারা শান্তির দোয়া চাইবেন, অথচ সবার জন্য বিচার চাইবেন। কিন্তু আপনাদেরও তো বিচার দেওয়ার প্রয়োজন আছে এই সমাজের, এই জগতের, আমি এটা মনে করি। এবং তাই যদি রাজি থাকেন, ভালো করে শুনুন, যদি রাজি থাকেন, আমাদের আর্থিক সংকট আছে। 21,000 কোটি টাকা আমাদের ইনকাম, 22,000 কোটি টাকা নিয়ে নেয় সুদ দিতে, দেনা দিতে। একটা বাচ্চা জন্ম হলে বাংলায় 22,000 কোটি টাকার দেনা নিয়ে জন্মগ্রহণ করছে। সেটা আমরা কথা বলছি, আলোচনা করছি। যাই হোক, সেটা আমাদের আলোচনা সাপেক্ষ। এটা প্রবলেম আমরা ফেস করছি, কারণ আমার আগের গভর্নমেন্ট এত দেনা করেছে যে আমাকে সুদ দিতে সব চলে যাচ্ছে। তা সত্ত্বেও আমি একটা প্রস্তাব রাখি। প্রস্তাবটা হচ্ছে, এটা নয় যে আমি চাপিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। আমি কিন্তু খুব কষ্ট পাবো, দুঃখ পাবো যদি আপনারা ভুল বোঝেন। আমি প্রথমে বলি, इंशाल्लाह कोई गलती नहीं होना चाहिए। जो बात हम कहते हैं और टास्क फोर्स ठीक करेंगे। अगर वो आपका धर्म का मुताबिक है, अगर आप ले सकते हैं तो तभी होगा, नहीं तो नहीं होगा। ওয়াকফ যে আমাদের আছেন ওয়াকফ কমিটি, ওয়াকফের থ্রুতে আমি জানি এখানে প্রায় 70-77টা ইমামকে কিছুটা সাহায্য দেওয়া হয়, খুব কম, মাত্র 77 জন। অথচ আমার সংখ্যায় আমরা যদি জানুয়ারি মাসটাকে কাট অফ ডেট ধরি 2012,
প্রায় 30-40 হাজার ইমাম হবে, তার কম তো বেশি নয়। সংখ্যা আছে, এর কোনো হিসেব নেই। আমরা একটা ডাটা ব্যাংক তৈরি করব এবং এর জন্য আমরা একটা ডাটা ব্যাংক তৈরি করেও আমরা হিসেবটা রাখবো। এই ওয়াকআপ কমিটি এটাতে আমাকে একটু হেল্প করবেন গণিবাবু, একটু হেল্প করবেন এর ব্যাপারে আমাকে। থ্যাংক ইউ। গণিবাবু হেল্প করবেন, যে লিস্টটা গণিবাবুই দেবেন ওয়াকআপ থেকে। এবার আমি স্কিমটা অ্যানাউন্স করছি, পরে আমার অন্য কথা বলবো। স্কিমটা হচ্ছে, আমরা ওয়াকআপের থ্রুতে যাতে আমাকে আইনত কেউ টাচ করতে না পারে, আমি কিন্তু আইন দেখে চলি। ইলেকশন এলো আর রিজার্ভেশন হয় বলে মিথ্যে কথা বলে পালিয়ে গেলাম, বিল হলো না। সব মিথ্যে কথা বলার পক্ষের লোক আমি নই। আমি আইনত বলছি, ওয়াকআপের থ্রুতে আমরা করব। আমরা গভর্নমেন্ট থেকে হেল্প করবো ওয়াকআপকে, আমরা সাহায্যটা আমরাই দেবো, কিন্তু হবে ওয়াকআপের থ্রুতে। কারণ ওয়াকআপের থ্রুতেই যদি আপনারা নেন তাতে আপনাদেরও অসুবিধে হয় না। আমাদের টাকার অভাব আছে, আমি এই মুহূর্তে যা আছে তার মধ্যেই ম্যানেজ করে অমিতদের সাথে কথা বলে আমরা, যদি আপনারা রাজি থাকেন, পয়লা বৈশাখ আসছে, নববর্ষ, আমাদের বাংলার নতুন বছর। যেই আমাকে টাস্ক ফোর্স বলবে হ্যাঁ করা যাবে, তাহলে পয়লা বৈশাখ থেকে আমার 30 হাজার ইমাম ভাইদের আমরা ওয়াকআপের থ্রুতে 2,500 টাকা করে একটা অনারিয়াম দেব। এখন যেহেতু আমাদের খুব অভাব আছে, তার সত্ত্বেও আমরা দিতে শুরু করব ওয়াকআপ থেকে। তাহলে আমার গ্রামে গঞ্জে যে সমস্ত ইমাম ভাইরা আছেন, অন্তত তারা ওয়াকআপ থেকে একটা অনারিয়াম পাবেন। তাদের মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করেই তারা চলেন, কিন্তু তাদেরও একটা ব্রেড অ্যান্ড বাটার, তাদের ওয়েলফেয়ারের প্রয়োজন আছে। ইটস এ ওয়েলফেয়ার স্কিম। 2, যাদের বাড়ি ঘর নেই, অনেক গ্রামে অনেক ইমাম সাহেব আছে, কিছু নেই, এটার জন্য আমরা তাদের মাথা গোঁজার স্থান হিসেবে মিস্টার খলিল সাহেব, I already announced 2,500 rupees for 30,000 imams. Number 2, যাদের ঘর বাড়ি নেই, তারা যদি চান, শহরে অঞ্চলে আরবান ডিপার্টমেন্টের ফিরাজ হাকিম আছে, হি উইল অ্যারেঞ্জ হাউজিং। যদি আরবান ডিপার্টমেন্টে যারা আছেন, যাদের ঘর বাড়ি নেই থাকার জন্য, আমরা মাইনরিটিসদের জন্য আবাসন তৈরি করছি। माय अर्बन मिनिस्टर, हमारा जो अर्बन डिपार्टमेंट है फिराज हाकिम है, वो आपको कर देंगे। हाउसिंग भी है, हाउसिंग हम कर रहे हैं। और दूसरी बात है, जो जिला में है, যারা গ্রামে আছেন, জেলায় আছেন, তাদের জন্য আমাদের অনেকগুলো প্রকল্প আছে। আমি একটা নতুন প্রকল্প শুরু করেছি, সেটার নাম হচ্ছে নিজ ভূমি নিজ গৃহ। 3 কাঠা করে জমি আমরা গভর্নমেন্ট থেকে আপনাদের দেব, বাড়ি করার টাকাও আমরা দেব। সুতরাং আপনারা ওই জায়গাটায় নিজের বাড়িও করতে পারবেন এবং একটা ঘরও করে থাকতে পারবেন, একটা দুটো ঘর করুন, ছোট্ট একটা দোকানও করতে পারবেন। নিজ ভূমি নিজ গৃহ খোলেন, প্লিজ নোট ডাউন। গীতাঞ্জলি কেউ চাইলে গীতাঞ্জলি থেকে পাবেন, কেউ চাইলে হাউসিং থেকে পাবেন, কেউ চাইলে আরবানে যদি প্রোগ্রামটা কি জানো, মাইনরিটি হাউসিং যেটা হচ্ছে সেখান থেকে আমরা করে দেবো। মাইনরিটি হাউসিং এর কাজ শুরু হয়ে গেছে, আমি বছরে 20,000 করে মাইনরিটি হাউসিং করব, এটা আমাদের কমিটমেন্ট। এছাড়াও বন্ধু, ইমামদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্টাইপেন্ড, স্কলারশিপ যদি আপনারা চান, আবু আয়েশ মন্ডল এখানে আছেন, দাঁড়ান। আবু আয়েশ মন্ডলকে আমি রিকোয়েস্ট করব, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্টাইপেন্ড মাইনরিটি কমিশন থেকে দেবে। তার কারণ হচ্ছে তাদের ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে। হায়ার এডুকেশনও দেখে নেবেন, টেকনিক্যাল এডুকেশন, এগুলো সমস্ত দেখে নিতে হবে। আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, তারা ITI ট্রেনিং নিক, তারা পলিটেকনিক ট্রেনিং নিক, তাদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। এবছরও প্রায় 20,000 সংখ্যালঘু ভাই বোনদের ট্রেনিং দিয়ে তাদের চাকরিতে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। আমরা এগুলো করছি। কথা যা দিয়েছিলাম, हमारा जिंदगी में एक ही वादा है, अगर वादा किसी को करते हैं तो वादा को हम पूरा पूरी कामयाबी करते हैं।
अगर हमारा वादा है तो हम जिंदगी को कुर्बानी देने के लिए तैयार है, लेकिन हम वादा निभाने के लिए तैयार है। हम किसी को साथ हम बिट्टे नहीं करते हैं। আমি এখনো আপনাদের বলি, আমরা বলেছিলাম উর্দু স্পিকিং যেখানে আছে 10% বেশি আমরা করব। कल आपको बिल पास हो गया, कानून पास हो गया। मलाय घाट और पार्थ चैटर्जी ने बहुत बढ़िया काम किया, एक कानून पास हो गया है। हम जो जगह पे हमारा उर्दू स्पीकिंग 10% से ज्यादा है, हम उसको सब कर देंगे। उसको सर्वे भी हो गया, खोलिंग भी अच्छा काम किया है। এই বছর মনে রাখবেন, মাত্র 3 লাখ স্কলারশিপ লোন করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, আর এই 10 মাসে 3 লাখের জায়গায় আমরা 16 লাখ করেছি। হিসাবটা বুঝতে পারছেন? 3 লাখ করা হয়েছিল, আমরা 16 লাখ করেছি। কত ডবল জাম্প করেছে? 3 3 9 3 5 15 কত জাম্প করেছে? আর মাইনরিটিস ডিপার্টমেন্টের টাকা 73% বাজেটে বাড়িয়েছি, 73% বাড়িয়েছি। এখানে আলিয়া ইউনিভার্সিটি হচ্ছে, দুটো ছোট ছোট খুপড়ি ঘর দিয়েছিল, কোনোদিন হবে না। 20 एकड़ जमीन दिया है जो राजारहाट में। और ये जमीन, ये तो बहुत बढ़िया तोहफा है ये आने वाला शिक्षा के लिए, ये तो रोशनी है। 20 एकड़ जमीन दे दिया, काम भी शुरू हुआ। HRBC is doing the architectural work and all this। एक विश्व में एक बड़ा होगा, सब देश हमारे पास आएगा देखने के लिए, तारीफ करेगा। हज हाउस, एक हज हाउस করে দিয়েছিল 3 কাঠা জমিনে। ইধারও যাওয়া যায় না, উধারও যাওয়া যায়, কিছুই নাই। হজ আমরা 5 একর জমি দিয়ে খুব ভালো করে হজ হাউস তৈরি করছি। 5 একর জমি মানে আপনার নামাজের জায়গা থাকবে, উর্সের জায়গা থাকবে, আপনার রোজা ভাঙবার জায়গা থাকবে, আপনার অনেককে একসাথে থাকার জায়গা থাকবে। সেটাও কাজ শুরু হয়ে গেছে, সেটাও হচ্ছে। এছাড়া আমি আলিয়া মাদ্রাসার নামে একটা ছিল আগে, সেটাও করবার জন্য টাকা রেখে দিয়েছি। ওটাও কথা বলে বরকতি সাহেব, তুহা সাহেবরা তাদের ওপিনিয়ন দিলে ওটাও আমরা করব। আমি মুসলিমদের মহিলা কলেজও করব। মাদ্রাসা 10,000 মাদ্রাসা আমরা নিয়ম কমিয়ে দিয়েছি। हमारे पास रुपया नहीं है, लेकिन मेरे को दिल है। 10,000 মাদ্রাসা আমি ইমাম সাহেবদের বলি যে রেকগনিশন আমরা দেব, যে 10,000 মাদ্রাসা আমরা রেকগনিশন দেব। টাকা নেই আমার কাছে, আমি হয়তো এডস এখনই দিতে পারবো না এড, কিন্তু আমি রেকগনিশন দিলে আপনারা অন্য জায়গা থেকে টাকা পাবেন। আগে নিয়ম ছিল 5 একর জমি না হলে হবে না, আগে নিয়ম ছিল এত টাকা না হলে হবে না। এখন আমরা বলেছি এসব কিচ্ছু লাগবে না, আমার ভাই বোনেরা পরে এটুকু দেখতে পেলেই মোটামুটি অনেক লিবারেল করে দিয়েছি নিয়মটা, যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যার যার যেখানে মাদ্রাসা পড়ে আছে এগুলো আপনারা অ্যাপ্লাই করুন। আর এমএসকে এসএসকে এর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সংখ্যালঘুদের যে সমস্তগুলো আছে সেগুলো আমরা সব একসাথে মৌলানা আবুল কালাম আজাদের নামে করে দেবো। টোটাল এমএসকে এবং এসএসকে গুলো যেটা মাইনরিটিস অধ্যুষিত এলাকায় আছে, এটা একটা প্যাকেজ করে আমরা করে দেব। এছাড়াও আরো যে সমস্ত স্বাস্থ্য থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, রিজার্ভেশনটা নিয়ে সার্ভে হচ্ছে। আগে গভর্নমেন্ট সার্ভে না করে উল্টো পাল্টা করেছিল বলে কেস পড়ে আছে কোর্টে। আমরা এটা সার্ভে করছি, এমন করে করব যাতে আইনটা বাতিল না হয়ে যায়। একটা লোক দেখানো আইন করলাম ইলেকশনের আগে, আইনটা ঠিক মতো স্কুটিনি না করলে, রিভিউ না করলে, ঠিক মতো কাজ না করলে আইনটা বাতিল হয়ে যায়। আমরা সেই জন্য খেটে খুঁটে সার্ভে করে তবে এটা করছি। এটা আমি খুব শীঘ্রই আমি উপেন বিশ্বাসকে বলেছি এবং কলেজকেও বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওটা সার্ভে করে আমার কাছে আসলেই রিজার্ভেশন যেটা আগে হয়েছিল সেই রিজার্ভেশনের ব্যাপারটা অ্যাডিশন অল্টারেশন করে সেটাও আমরা করে দেব। সংখ্যালঘু ভাই বোনদের কাছে যে কথা আমরা দিয়েছিলাম, স্ট্রাকচার কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী যা যা করার প্রত্যেকটা করব। প্রত্যেকটা ইতিমধ্যে করে দিয়েছি, ইতিমধ্যে এগুলো হয়ে গেছে। এবং ইমামদের ব্যাপারটা টাস্ক ফোর্স কমিটি আমাকে রেকমেন্ডেশন করে দিলে থ্রু ওয়াক আপ আমরা 1 বৈশাখ থেকে আমরা এটা দিয়ে দেবো। সুতরাং আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের যার যার জমির যে প্রয়োজন আছে, নিজ ভূমি নিজ গৃহ,
এটা আমি খলিলকে বলবো, খলিল প্লিজ লিসেন, টেল অল দ্য ডিএম অ্যান্ড দ্য বিডিও, ইমামরা যখন তাদের নিজ ভূমি নিজ গৃহের জন্য কোনো রিকুইজিশন দেবে সেটা করে দিতে হবে, ঠিক আছে? এটা ল্যান্ড ডিপার্টমেন্টকেও বলে দিতে হবে, অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট ববি উইল টেক কেয়ার। সুতরাং আমি মনে করি আরো অনেক পারবো, আমাদের কাছে পয়সা নেই, তাতে যদি এটা করতে পারি আগামী দিন ইনশাআল্লাহ যদি আমাদের ভালো হয়, আরো টাকা আসে, আমরা আরো অনেক ভালো করতে পারবো। আমি এখনো মনে করি আপনাদের অনেক বড় কাজ, সরকারের ভালো হোক, আপনারা আমাদের কৃষকরা যাতে ভালো থাকে তাদের কাছে আমাদের সরকারি কর্মসূচিগুলো একটু বলবেন দয়া করে। আমাদের পোলিও হাওড়ার দিকে, বিশেষ করে হাওড়া সহ সব জায়গায় বাচ্চারা যাতে টিকে নেয় একটু বলবেন, যাতে আমার বাচ্চারা ভালো থাকে। পোলিও যদি হয় সে বাচ্চা মরে যায়, দুর্বল হয়ে যায়, সবল হবে না। ইমামরা একটু যদি বলেন পোলিও টিকা নিতে বাচ্চাদের। কৃষকদের জন্য আমাদের কিষাণ ক্রেডিট কার্ড, ক্রপ ইন্স্যুরেন্স, হেলথ স্কিম সব আমরা করে দেবো। আমার ইমাম ভাই বোনেরা আপনারা যদি একটুখানি আমাদের সাহায্য করেন, কোনো সমস্যা হলে আপনারা আমাদের বলবেন। আবু আয়েশ মন্ডলকে বলতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, মলয় ঘটককে বলতে পারেন, মুকুল রায়কে বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। পার্থ চ্যাটার্জিকে বলতে পারেন, ফিরাদ হাকিম আছে, ওকে এসে দরকার হলে বলবেন, ও ভালো কাজ করে, যাবেন কি বলবেন, আমায় দিয়ে দেবে, আমি দেখে নেব। আমি সবসময় কাজের মধ্যে থাকি, হয়তো সবসময় সময় পাই না, খুব খাটছি জানেন তো, চেষ্টা করছি, খুব খাটছি, চেষ্টা করছি। আপনাদের দোয়া চাই, আপনারা সকলে ভালো থাকুন। এত কষ্ট করে आप लोगों ने आया, आप लोगों ने बहुत दूर दूर से आए हुए हैं, मैं आप लोगों को शुक्रिया अदा करने चाहूंगा। एवं साथे साथे बोलिए आवाज, रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत हमारा काम से होता है, झूठा बोलने से नहीं। মনে রাখবেন, মানুষের সাথে ভালো কাজ করতে হবে আর ভালো করে চলতে হবে। কেউ কেউ বড় বড় কথা বলে, আমি তাদের শুধু বলি, জীবনে আমি অনেক মার খেয়েছি, আমি অনেক রক্ত দিয়েছি, আমাকেও অনেক রক্ত ঝরাতে হয়েছে এই আন্দোলনে থাকার জন্য, মানুষের কথা বলবার জন্য। মানুষকে বিক্রি করে কোনোদিন আমি জীবনে বাঁচব না। এবং আমি আবার বলি, নতুন স্কুল হবে, নতুন কলেজ হবে, নতুন খেলার মাঠ হবে, নতুন মাদ্রাসা হবে, নতুন ইউনিভার্সিটি হবে, আমার ভাই বোনেরা চাকরি পাবে, তারা এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তার কারণ खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रजा क्या है। हमारा जो रजा है वो आपका साथ में है, और मोहब्बत का साथ में है, और प्यार का साथ में है, और रिश्ते का साथ में है। ये इतना आसानी नहीं है। जो काम इंशाअल्लाह हम करते हैं, जो काम हम करते जाएंगे, ये आप लोग को मेहरबानी से, आप लोग को दुआ से है। इसके लिए बोला, प्यासी जमी थी, लहू सारा दिया, मुझ पर बदन का कर्ज था, मैंने भी चुका दिया। मैंने कोशिश करेंगे, मेरे को जिंदगी जब तक रहेंगे। इन्हीं शब्दों के साथ कहना चाहूंगा कि रहा जिंदगी तो फिर मिलेंगे, और रहा मोहब्बत तो काम करेंगे, और कामयाबी जिंदगी में रोशनी है तो रोशनी हम बढ़ाएंगे आप लोगों के लिए। ये हमारा वादा है। ये वादा कामयाब करने के लिए पहले भी थे, अभी भी है। আমি আপনাদের আবার বলি, নজরুল ইসলামের কথায়, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর্ণের লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। আসুন অন্যায়ের কারাগারকে আমরা ভেঙে ফেলি, অত্যাচারের কারাগারকে ভেঙে ফেলি, কঙ্কালের কারাগারকে ভেঙে ফেলি, হারমাতের কারাগারকে ভেঙে ফেলি। আসুন আমরা বাংলা, নতুন বাংলা তৈরি করি, নতুন বৈশাখের মধ্যে দিয়ে, নতুন সৌন্দর্যের মধ্যে দিয়ে। মাইনরিটি সংগঠন আরো যারা আছেন তাদের জন্য আমরা এই স্কিম চালু করতে পারি। কেউ এটা নিয়ে আশা করি কোনো অবজ্ঞা করবেন না। কমিউনাল রাইট হতে যাচ্ছিল, আমার ইমাম ভাইয়েরা খুব বড় রোল প্লে করেছেন। আপনাদের জন্যই শান্তি আছে, আপনারা শান্ত রেখে দিয়েছেন বাংলা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কেউ কেউ রাজনৈতিক কারণে কথায় কথায় দাঙ্গা লাগাতে চায়, দাঙ্গা লাগাতে দেবেন না ইমাম ভাই বোনেরা আমার। আপনাদের জীবন, আপনাদের নিরাপত্তা সব আমাদের দায়িত্ব, আমরা সব দেখে নেব, সব রকম নিরাপত্তা দেখে নেব। যারা দাঙ্গা লাগাতে চায় তাদের দাঙ্গা লাগাতে দেবেন না। আমি জানি আমার ইমাম ভাইরা সবসময় শান্তির পক্ষে,
আজকে মিটিং শেষ হওয়ার আগে একটু দোয়া হলে ভালো হয়। এতগুলো মানুষ এক জায়গায় এসেছি, সবার জন্য দোয়া হোক। আমরা সবাই দোয়া চাইবো আল্লাহর কাছে, আর বলবো ইনশাআল্লাহ আমাদের সকলকে ভালো রাখো, ইনশাআল্লাহ সকলকে ভালো রাখো, ইনশাআল্লাহ সবাইকে সুন্দর রাখো। হ্যাঁ, কাসেম আলভির নাম দেওয়া আছে, কাসেম আলভির নাম অলরেডি আছে টাস্ক ফোর্সে। হ্যাঁ, দোয়া করবেন কে? পীর সাহেব আসুন, পীর সাহেব একটু দোয়া করবে, আমরা সবাই দোয়া চাইবো, কারণ দোয়া আমরা চেয়ে তবেই আমরা ভালো কাজে যাব। আজকে আমাদের শুরুয়াত, পীর সাহেব দোয়া করবেন। আমরা সবাই দোয়ায় শামিল হই ভাই। শফি আব্দুর রহমান সাহেব, পীর সাহেব, তিনি দোয়া করবেন। या अल्लाह या रहमान या रहीम दिल मारा कुन मुस्तकीम बाकी या का नाबुद या नस्तईन इलाहुल आलमीन परवरदिगार आलम, ये हमारे कौमी लीडर जो हैं, ये ममता का परवरदिगार आलम की जिंदगी बरकत अता फरमा। और जो बातें इन्होंने कही है वहदहू ला शरीक, हम सबको इनको भी अमल करने की कोशिश अता फरमा। परवरदिगार आलम अपने हबीब करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सदके में सारे अइम्मा को एक कर दे और हम नेक कर दे। इलाहुल आलमीन तेरे बारगाह में हाथ उठाए हैं, तो अपनी ऊंची बारगाह से हम गुनहगारों को महरूम न फेरे। रब्बना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसनतम व क़िना अज़ाबन नार वअदखिलना जन्नत मअल अबरार या अज़ीज़ या गफ़्फ़ार या रब्बल आलमीन। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अस्सलामु अलैकुम। ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। इंशाअल्लाह अल्लाह सबको दुआ करे, इंशाअल्लाह आप लोग सब अच्छा रहे। बहुत बहुत धन्यवाद, नमस्कार, जय हिंद, वंदे मातरम, खुदा हाफिज, इंशाअल्लाह।